হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। যখন কোনো কিছু রান্না করি তখন আমি সবার প্রথম যে দুইটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে খুব সহজভাবে কোনো কিছু রান্না করা আর সেটার টেস্টটা যেন খুব ভালো হয়। আর সেটাই আমি শেয়ার করি। সব থেকে সহজ পদ্ধতিতে ইলিশ পোলাওয়ের রেসিপিটা আজকে শেয়ার করছি। ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সরিষার তেল। লবণ আর মরিচটা ইলিশ মাছের এপিঠ ওপিঠ দুই পিঠে ভালো করে লাগিয়ে নিচ্ছি। রান্নার শুরুতে ইলিশ মাছ এভাবে মশলা দিয়ে মেখে নিলে এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়, এতে করে মাছের টেস্টও বেড়ে যায় আর মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এই তেলের ভেতরে কিন্তু পোলাওটাও রান্না করে নিব। তেলটা হালকা গরম হলে এর ভেতরে আমি 1 কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি, তবে পেস্টটা কিন্তু একদম মিহি করিনি। পেঁয়াজটাকে হালকা করে একটু ব্ল্যান্চ করে নিয়েছি। পেঁয়াজ পেস্টটা তেলের সাথে একটু মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। লবণটা এখানে একটু কমই অ্যাড করেছি কারণ যেহেতু আমি মাছের ভেতরেও লবণ দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি করার পর যখন ঠিক এরকম কালার হয়েছে এর ভেতরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। দইটা ডিপ ফ্রিজে থাকার কারণে একটু ছেড়ে দিয়েছে। হাতের কাছে টক দই না থাকলে 1 কাপ লিকুইড মিল্কের ভেতর একটা লেবু চিপে নিলে কিন্তু এই টক দইয়ের মতো হয়ে যাবে। এর ভেতর আরও হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। মশলা বলতে এর ভেতর লবণ আর মরিচ ছাড়া কিচ্ছু অ্যাড করিনি। এরপর ঢেকে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এই মাছগুলো এই কষানো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। ইলিশ মাছের একটা পা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটই যথেষ্ট। 5 মিনিট পর সবগুলো মাছ একটা একটা করে উল্টে দিচ্ছি। টক দই ইউজ করার জন্য মশলাটা হালকা টক ভাব এসছে, এর জন্য এর ভেতরে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করার ফলে মশলা থেকে কোনো মিষ্টি ভাব আসবে না, তবে যে টক ভাবটা এসছে টক ভাবটা কিন্তু কেটে যাবে। মশলার ভেতরে চিনিটা মিশিয়ে নেওয়ার পর এরপর মাছের অপর পাশটা সেদ্ধ করার জন্য এটাকে ঢেকে আবার 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। টোটাল 10 মিনিট মাছটা রান্না করে নিয়েছি। মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটই যথেষ্ট। মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখছি। কোনো ঝামেলা না করে এই গ্রেভির ভেতরে আমি পোলাওটা রান্না করব। এর জন্য আমি এখানে বাসমতি চাল আগে থেকে ধুয়ে রেখেছি। 300 গ্রাম বাসমতি চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর পানিটাও ঝরিয়ে রেখেছিলাম। এটা এর ভেতরে দিয়ে তারপর এটাকে ভেজে নিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মতো এই চালটাকে ভেজে নিব। চালটা যত বেশি ভাজা হবে এটা কিন্তু তত বেশি ঝরঝরা হবে। এর ভেতরে লবণ অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন আর 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার ফলে ইলিশ পোলাওয়ের টেস্টও বেড়ে যাবে আর স্মেলটাও কিন্তু অনেক ভালো হয়। চালটা 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 700 ml। চাল যতটা হবে পানি তার ডাবল হবে। 300 গ্রাম চালের জন্য 600 ml পানি না দিয়ে এখানে আমি 700 ml পানি দিয়েছি। এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় বাসমতি চালটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। পানিটা যখন মোটামুটিভাবে শুকিয়ে গেছে আর চালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এখান থেকে কিছুটা পরিমাণ চাল উঠিয়ে নিব। প্রায় অর্ধেকটা পরিমাণ চাল এখান থেকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। যে ইলিশ মাছগুলোকে রান্না করে রেখেছিলাম একটু আগে সেই ইলিশ মাছগুলোকে এই পোলাওয়ের উপর দিয়ে এভাবে বিছিয়ে দিচ্ছি। যে চালগুলো উঠিয়ে রেখেছিলাম এই চালগুলো দিয়ে মাছগুলোকে ঢেকে দিব। চালগুলো এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছ চাল দিয়ে ঢাকা থাকে। হাঁড়িটাকে ঢেকে দমে দিয়ে রাখছি 15 মিনিটের জন্য আর চুলার আঁচ একদম লোতে থাকবে। ইলিশ পোলাওয়ের ফাইনাল লুকটা দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। দেখে বোঝা যাচ্ছে এটা বেশ ঝরঝরে হয়েছে। পোলাওটা আসলে বেশ ঝরঝরে হয়েছে। যে কোনো পোলাও বা বিরিয়ানি কিন্তু ঝরঝরে না হলে ভালো লাগে না। এই রাইসটা বেশ ঝরঝরে হয়েছে।
ইলিশ পোলাও বেশ কয়েকটা ভাবে রান্না করা যায়, তবে এই প্রসেসটা আমার কাছে সবথেকে বেশি ইজি লেগেছে। আর এই প্রসেসে আমি রান্না করেছি আজকে, আর এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।